নমস্কার। দুটো নারকেলের খোসার টুকরো দিয়ে ডাহুক পাখি তৈরি। দেখুন, নারকেলের খোসার বাইরের থেকে শক্ত অংশগুলো পাতলা করে ছাড়িয়ে নিলাম, টুকরোর অর্ধেক করে নিলাম, নরম জায়গাগুলো পরিষ্কার করে এইভাবে দুটো টুকরো কেটে নিলাম। এইভাবে এখানে জোড়া দেবো। এখান থেকেও একটু ব্যাকা করে কেটে নিচ্ছি, দেখুন। এবার এইভাবে জোড়া দেব। একটু গুণর তার কেটে নিলাম, শক্ত ফেভিকল গ্লু নিলাম, বেশি করে দিলাম। গুণর তার এখানে ভালো করে চেপে দিয়ে সোজাসুজি জোড়া দিলাম। ছাড়ানো খোসার গুঁড়োগুলো সব দিকে দিলাম। এটা তাল পাতা, নারকেল পাতাতেও হয়। তাল পাতা নিলাম, এটা শক্ত হয় খুব। রাউন্ড করে কেটে নিলাম অনেকগুলো টুকরো। এরকম ভিডিওতে দেখানো পরপর এরকম ফেভিকল গ্লু দিয়ে পরপর চেপে লেস তৈরি করলাম। বাড়তি জায়গাগুলো কেটে নেব। এখন এভাবে তৈরি করছি। ডানাও পাখি দেখে নিয়েছি কীরকমভাবে ডানা হয়। দেখুন, এইভাবে দুটো ডানা তৈরি করে নিলাম। এই উপরেরটাও দেখা যাবে না, এটা ঢেকে যাবে। এদিকে এইভাবে কেটে নেব বাড়তি জায়গাগুলো, এটা লেজের জন্য। এবার পাখির গলাটা একটু লম্বা হবে, এগোচ্ছে। এই অবস্থায় আমি বানাবো, সেই জন্য এখান থেকে কেটে নিচ্ছি। মাথার ওখান থেকে উপর থেকেও কেটে এইভাবে তৈরি করে নিলাম। এই ডানাও দেখে নিচ্ছি কতটা বাড়তি আছে, পেন্সিল দিয়ে এঁকে এখান থেকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে। এই ডাহুক পাখিটি তৈরি ভালো হলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দুদিকের দুটো ডানা একই মাপের রেখে দুদিকে কেটে নিয়েছি। ডানাটা ভালো হলে পাখিও দেখতে সুন্দর হবে। এইভাবে বসবে। লেজে আমি চিড়ে নিয়েছি, যেখানে জোড়া দেবো লেজটা একটু কেটে নিয়েছি। চেপে ঢুকিয়ে দিলাম ভালো করে ফেভিকল গ্লু দিয়ে, এবং পাখির সব জায়গায় ফেভিকল গ্লু দিয়ে দিলাম। শক্ত হবে কাঠের মতো এবং সহজে খুলবে না। এই অবস্থায় রেখে সুতো দিয়ে বেঁধে একটু রোদে বা একটু রেখে দিলেই শুকিয়ে যাবে। এবার কেটে দিচ্ছি। শুকানোর পর কাটছি। একদম লেগে গেছে, দেখুন, খুলবে না সহজে। এখান থেকে উঁচু যে জায়গাটা আছে সেই জায়গাটা মিলিয়ে দিলাম শরীরের সঙ্গে। এই নারকেলের খোসার ভিতরের নরম আঁশগুলো যেগুলো কেটে কেটে ফেলেছি, তার থেকে নরম আঁশগুলো নিলাম, কুচি কুচি করে কেটে নিলাম। এবার সব জায়গায় ফেভিকল গ্লু দিলাম, এইখানেও সব জায়গায় দিয়ে এবড়ো খেবড়োভাবে যেরকম টুকরোগুলো আছে ঠিক সেইভাবেই সেরকমভাবে এই টুকরোগুলো চেপে চেপে দিলাম। এবার হাত দিয়ে আমি চেপে দিচ্ছি, দেখুন। এই হাত দিয়ে এভাবে চেপে দিয়ে একটু শুকানোর পর কেচি দিয়ে আমি কেটে দেবো। এভাবে চেপে বসেও যাবে। এইভাবে একটু ফেভিকল গ্লু বেশি দিলেই এইভাবে চেপে বসিয়ে দিলাম। এবার ওই লেজের এই নারকেলের খোসার যে আঁশগুলো, লম্বা আঁশগুলো, এই লেজে যেহেতু পাখির এখানে এরকম হয়, এই জন্য এখানে এইভাবে চেপে বসিয়ে দিলাম। একটু শুকানোর পর আমি কেটে দেব। এটা চটা নিয়েছি বাঁশের, পাখির ঠোঁট তৈরি করছি। সরু করে কেটে নিচ্ছি, দুটো এইভাবে বানিয়ে নিলাম। দেখুন, এরকমভাবে বানিয়ে নিলাম। ফেভিকল গ্লু নিয়ে এই ঠোঁটের মাঝখান থেকে চিরে নিচ্ছি চাকু দিয়ে। একটু ফাঁকা করে নিলাম। ফেভিকল গ্লু দিয়ে এই ফাঁকা জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। খুলবে না সহজে এবং শক্ত হবে। শুকানোর পর কাঠের মতো শক্ত হয়ে যাবে বন্ধুরা, দেখুন। এবার আমি এইগুলো চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গুণর তার নিলাম, রড বাইন্ডিংয়ের গুণর তার। দুটো পা এইভাবে তৈরি করে নিলাম। আমার অন্য পাখি তৈরিতে সম্পূর্ণ পা দেখানো আছে, এটা সবাই পারবে দেখে, ভিডিও লম্বা হবে দেখাইনি।
এখান থেকে কেটে নিলাম ছোট করে, ব্যাটা রুল দিয়ে ফুটো করে নিলাম। এখন শক্ত হয়ে গেছে কাঠের মতো। ফেভিকল গ্লু দিয়ে ভালো করে চেপে দিলাম। টুকরোগুলো দিয়ে দিলাম, খোসার টুকরোগুলো পায়ের ওখানে। এবার চোখ করতে হবে। চোখে এই পুঁথি নিলাম দুটো, এখানে যেখানে চোখ বসাবো দুটো গর্ত করে নিলাম দুদিকেই চাকু দিয়ে। ফেভিকল গ্লু দিলাম, ফেভিকল গ্লু দিয়ে নিচ্ছি। পুঁথিতে একটু গ্লু দিয়ে দুদিকে, পাখির দুদিকেই চেপে বসিয়ে দিলাম। একটু বড় পুঁথি নিয়েছি। এবার রং করছি, ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে রং করছি, যাতে জলেও পরিষ্কার করা যায় এবং জল বৃষ্টিতে সহজে নষ্ট না হয়। বন্ধুরা, ডাউক পাখিটি তৈরি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক পাখি তৈরি আছে আমার চ্যানেলে, প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন। একটা পাখি তৈরি করতে অনেক সময় লাগে, আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে। প্লিজ ভালো তৈরি হলে কমেন্ট করবেন, ভুল হলেও ভালো হলেও কমেন্ট করবেন। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন।